চলেছি পাশের রাজ্য ছত্তিশগড়ে, ঘুরতে যাচ্ছি মেনপাট। নতুন লাগছে নামটা? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। সংক্ষেপে বলি, মেনপাটকে ছত্তিশগড়ের টিবেট বলা হয়। এখানে পাবেন একটু পাহাড়ি অনুভূতি, চেনা শব্দে বয়ে চলা পাথুরে নদী, মোনাস্ট্রি, সঙ্গে দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য, যার নেশা লাগলে মনে হতেই পারে চলে এসেছেন সিমলা বা মানালি। যদি 2 রাত 3 দিনের ছুটি ম্যানেজ করতে পারেন, তবে 1 রাতে ট্রেন জার্নি করে চলে আসতে পারেন এখানে। জায়গাটা অনেকের কাছে হয়তো কম পরিচিত, তাই সব কিছু ভালো করে জানানোর জন্যই আমি আজকের ভিডিওটি শেয়ার করলাম। আলো ঝলমলে হাওড়া স্টেশন, লোকজনের আনাগোনা, রাতের ব্যস্ততার মধ্যেই আমি চলে এলাম নিউ কমপ্লেক্স। আমার ট্রেন 18005 জগদলপুর এক্সপ্রেস ছাড়বে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে আমি জগদলপুর যাব না, যাব ঝারসিগুদা জাংশন। কথা বলতে বলতেই চলে এসেছে ট্রেন। দারুণ লাগে এই মুহূর্তটা। NHB কোচের রেট, আর আমি টিকিট কেটেছি 2A-তে। ট্রেনের খুঁটিনাটি সব তথ্য নিচে দিয়ে রাখলাম। রাতের খাবার আলুর তরকারি, রুটি, একটু মিষ্টি বাড়ি থেকে নিয়ে এসেছি। ডিনার সেরে ফেললাম চটপট। ট্রেন ছাড়লো ঠিক সময়। রাতে দেখানোর কিছু নেই, তাই আপনাদের সাথে দেখা হচ্ছে একদম কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন হচ্ছে ট্রেন রয়েছে বাগদেহি স্টেশনে। এরপরের যে স্টেশনটা আসছে ওটাই হচ্ছে ঝারসিগুদা জাংশন। ওখানেই আমরা নামবো। ট্রেন রাইট টাইমেই আছে, 7:50 নাগাদ আমাদের ওখানে নামাবে। শীতের সকাল, খুব সুন্দর রোদ উঠেছে, তার সঙ্গে হচ্ছে একটু কুয়াশাও রয়েছে, যেরকম শীতকালে সকাল হয়। তো ভোরবেলাটা ট্রেন থেকে দেখতে জানলায় দারুণ লাগছে। আমি ঝারসিগুদা স্টেশনে নেমে গেছি। গাড়ি একদম রাইট টাইম 7:50 নামিয়ে দিয়েছে। আজকে যাব মেনপাট। তো আমার হচ্ছে যেখানে গাড়ি আর কি বলা আছে, গাড়ি আর কি এসে গেছে। তো আমি এবার বেরিয়ে ওনার সঙ্গে মিট করব। আজকে 200 কিলোমিটার জার্নি রয়েছে। যাত্রাপথে আমি অনেক কিছু সাইট সিন কভার করব, তার সঙ্গে তো ব্রেকফাস্ট রয়েছে। তো আমি যেরম যেরম যাবো আর যেখানে যেখানে যাচ্ছি সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমার জার্নি স্টার্ট করা যাক। এই আমার গাড়ি এসে গেছে। গাড়িতে এবার লাগেজ তুলছি, তুলে এবার আমরা শুরু করব আমাদের জার্নি। डोसा कितने करके है? 50। রাস্তাতে যেতে যেতে একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য। ডোসা খাওয়ার পর গরম গরম জিলাপি অর্ডার করেছি। এক একটা জিলাপি 10 টাকা করে। আর যে ডোসাটা খেলাম, মানে স্পাইসি, কিন্তু খেতে কিন্তু দারুণ খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি স্টোন রিভারের দিকে। এখন যে জায়গাটা এসেছি, জায়গাটার নাম হচ্ছে কানাকুন। স্টোন বেডেড রিভার বলা হয়। আর এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইভি রিভার। স্টোন বেডেড রিভারের যেটা আইভি রিভার, এখানটা যে আসার যে রাস্তাটা, এখানে অ্যাকচুয়ালি রাস্তা কিছু নেই। এবার মানুষ আসছে ওই ঢাল বরাবর বরাবর আসছে। তো পা যদি একটু হড়কে যায় কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। খুব খুব সাবধানে আসবেন।
এই যে দেখুন আইভি রিভার যাচ্ছে, আর এখানে বিভিন্ন ধরনের পাথরের বিছানা রয়েছে, তাই জন্য বলছি যে স্টোন বেডেড রিভার। এর মাঝখান দিয়ে যেখান দিয়ে পথ পাচ্ছে নদী বয়ে চলেছে। জায়গাটা বিশাল বড় আর প্রচুর বোল্ডার রয়েছে। এতটা তো ঘুরে দেখা এখন সম্ভব নয়, যতটা পারছি ততটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্টোন বেডেড রিভার দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জায়গাটা চারপাশটা এত সুন্দর একটা সিনিক বিউটি জায়গা, কিন্তু চারপাশে এত নোংরা আবর্জনায় ভর্তি, যেটা দেখে খুব খারাপ লাগলো। মানুষ এখানে একটু সচেতন নন। আর একটু যদি সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় জায়গা সৌন্দর্য আরো বেশি ফুটে উঠবে। যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় কোত্তেবিরা ধাম। এখানে একটা শিব মন্দির রয়েছে। সোমবার দিন এখানে এত ভিড় হয় যে এখানে গাড়ি ভেতর অব্দি আসতে পারে না। আর সামনেই রয়েছে আইভি রিভার। কোত্তেবেরা ধামের মন্দিরটা যেখানটা রয়েছে ওখান দিয়ে কিছু সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে আইভি রিভারটা পুরো ওপর থেকে পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। এখানে পুরো ল্যান্ডস্কেপটা কিন্তু সেম ওখানে যেটা দেখেছিলাম এখানেও তাই, কিন্তু এখান থেকে ভিউটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দেখুন দেখাচ্ছি, ওপরে একটা শিবের মূর্তি রয়েছে। কোত্তেবেরা ধাম থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, যাবো এবার রাজপুরি ওয়াটারফলস। জার্নি করতে করতে মাঝখানে রাস্তার মধ্যে পেয়ে গেলাম একটা ফ্যামিলি ধাবা। তো দুপুরে লাঞ্চ করছি। আমরা অর্ডার করেছি ভেজ থালি, গরম গরম রুটি, এখানে আলু ফুলকপির তরকারি, গরম ডাল, আলু ভাজা, চাটনি দিয়েছে, ভাতটা পরে দেবে। এক একটা থালির দাম পড়েছে 80 টাকা করে। লাঞ্চ করার পর আমাদের যে জার্নি শুরু হয়েছিল, দিয়ে নেক্সট আমরা ডেস্টিনেশনে চলে এসেছি, রাজপুরি জলপ্রপাত। এই যে দেখুন পুরো নদীর জলটা ওপর থেকে এখানে নিচে একদম পড়ছে। যদিও বর্ষার সময় যদি আপনারা আসেন জলের ফোর্সটা একটু বেশি থাকে, এখন শীতকাল অতটা ফোর্স নেই, কিন্তু সিনিক বিউটি দারুণ। জলপ্রপাতে নামার কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমেও আপনারা একদম কাছে যেতে পারেন। আর যদি মনে করেন ওপরেও সিঁড়ি আছে, ওপরেও উঠতে পারেন একদম টপে।
আজকে এসে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন, এটা হচ্ছে টাইগার পয়েন্ট। এখানে একটা ওয়াটারফলস আছে, দেখুন ওই যে ফলসের জলটা পড়ছে। তো বর্ষার সময় যদি আপনারা আসেন তাহলে জলের ফোর্সটা অনেক বেশি থাকে। এখন তো শীতকাল, অতটা নেই। আর এটা হচ্ছে শীতকালে পিকনিক স্পট হিসেবে ভীষণ ফেমাস। এখানে প্রচুর মানুষ এসছেন এখানে পিকনিক করতে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, আর এখানে কিন্তু হনুমানের ভালোই উৎপাত আছে। তো হাতে করে কোনো খাবার নিয়ে কিন্তু আসবেন না, একদম ছিনিয়ে নিয়ে চলে যাবে কিন্তু। এই যে এখানে জলটা দেখছেন, এই জলটাই হচ্ছে ওখানে গিয়ে ঝর্ণার জল হিসেবে পড়ছে। আজকের মতন আমাদের সমস্ত টুরিস্ট স্পট দেখা শেষ। সেই কালকে রাত্রির থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। এখন আমরা হোটেলে যাইনি, আর 15-20 মিনিট পর আমাদের যেখানে মানপাতে হোটেল বুকিং রয়েছে সেখানে চেক ইন করবো। My heart rages around like an ocean in my head because there are so many things that I left unsaid. এখানে যে মনেস্ট্রি গুলো রয়েছে তার মধ্যে এখন আমি যেটা এসেছি এটা হচ্ছে ক্যাম্প 2 মনেস্ট্রি। মনেস্ট্রিটা বন্ধ রয়েছে, আর মনেস্ট্রিতে কোনো মেনটেনেন্স সেরকম ভাবে হয় না, কেন বুঝলাম কি করে। এখানে দেখুন প্রচুর মৌচাক রয়েছে, মৌমাছি ভর্তি এখানে। অন দ্য ওয়েতে যেহেতু এই ক্যাম্প 2 মনেস্ট্রিটা পড়লো, তো এটা তো আজকে দেখার প্ল্যান ছিল না, তা দেখে নিলাম। কিন্তু মনেস্ট্রিটা 5টা বেজে গেছে, তো বন্ধ হয়ে গেছে এখন। আমরা অ্যাট লাস্ট চলে এলাম আমাদের যে হোটেলে বুকিং রয়েছে, দালমাটি বেড রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আসুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড দিয়েছে, এখানে সোফা রয়েছে, টিভি রয়েছে, এখানে ওয়ার্ড্রব আছে। আসুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। গিজার, ওয়েস্টার্ন টয়লেট, মেশিন সব আছে।